বন্ধুগণ, আজকে যে সারা ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে এই ভারতবর্ষে চলছে, শুধু একমাত্র মুসলিমদেরই উপরে। তবে এই ওয়াকফ সম্পত্তি আমাদের বহুদিন যাবত, আমাদের বাপ দাদুর আগের থেকেই এই ওয়াকফ সম্পত্তি মসজিদ মাদ্রাসা, তবে শুধু মসজিদ মাদ্রাসায় নয়, অনেক অনেক স্কুলে দেখবেন দান করে দিয়েছে। আমি এই বয়সে অনেকগুলি স্কুল দেখেছি। এই স্কুলগুলি বাপ দাদুর নামে দান করে দিয়েছে। এগুলোও হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আমাদের এই ভারতবর্ষে বিরাট বড় একটা তোলপাল চলছে। তবে এই বয়সে আমি যত মন্ত্রী এসেছে, অনেক মন্ত্রীকে দেখলাম আমি, পিভি নরসিংহ রাও, অটল বিহারী, লালু প্রসাদ যাদব, এরকম অনেক দেখলাম এই বয়সে। তবে আমাদের এই ভারতবর্ষের মন্ত্রী এখন যিনি রয়েছেন, এরকম মন্ত্রী মনে হয় আপনারাও দেখেছেন কিনা জানি না। তবে যতগুলি কাজ উনি করলো, আপনি মন কি বাত দিয়ে সব জিনিস চলে না। সংবিধান বলতে একটা জিনিস রয়েছে, যেমন নোটবন্দি করলো। নোটবন্দি এক রাত্রেই নোট বাতিল করে দিয়ে আপনি মন কি বাত যাহা পারছে তাই করছে, যা পারছে তাই করছে। শুধুমাত্র মুসলিম নয়, এই যে নোটবন্দি করেছে, কত মানুষের অসুবিধা হয়ে গেছে, অনেক লোকের টাকা নষ্ট হয়ে গেছে, অনেক লোকের শুধু টাকাই নষ্ট হয়ে যায়নি, অনেক লোকের ব্যাংকে লাইন দিতে, ফেসবুক ইন্টারনেটের জামানায় ইউটিউবে দেখেছি, অনেক লোকের জীবন পর্যন্ত চলে গেছে। আজকে আমরা ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরাট একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছি। তবে অনেক অনেক অন্য কাস্টের আমাদের পাশে রয়েছে। তো আমরা সবাই পিছিয়ে যাব না। সারা ভারতবর্ষের মুসলমান, তবে যারা যারা অত্যাচার করেছিল ইসলামের উপর, মুসলমানদের উপর, সাদ্দাত, নমরুদ, হামাম, ফেরাউন, অনেক, এরা কি ছিল?
এরা বাদশাহ ছিল। এরা অত্যাচার করতে গিয়ে আজ পর্যন্ত ধ্বংস হয়ে গেছিল। ফিরআউন আজ পর্যন্ত মিশরের জাদুঘরে শুটকি মাছের মতো রয়েছে। শুটকা মাছ আমরা সবাই দেখেছি, এখনো দেখি, শুটকি মাছের মতো পড়ে রয়েছে ফিরআউন। তবে আমরা যারা প্রত্যেকটা মুসলমান ভাই বোন নয়, প্রত্যেকটা জাতি ভাইদের জন্য বলছি, একটু ভেবেচিন্তে দেখুন যে ধর্ম আপন আপন নিজের। আমরা চাই না যে আপনারা ধর্ম করেন না, আপনারাও ধর্ম করুন। আমাদের কোরআনে উল্লেখ করা আছে যে ওদের ধর্ম ওদেরকে করতে দাও, তোমার ধর্ম তুমি করো। বন্ধু, এটা একটু ভালো করে চিন্তা করে দেখবেন যে এটা একটা জাতি নিয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। সোনার বন্ধু, যে খালি এই মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে দলাদলি চলছে, একটা ধর্মের জায়গার জিনিস নিয়ে দলাদলি চলছে, বোঝা যাচ্ছে যে এটা ধর্ম নিয়ে খেলা হচ্ছে। আমরা কোনোদিন দেখেছেন কোথাও একজন বলতে পারবে? একজনও বলতে পারবে না, আজ পর্যন্ত দেখলাম না আমি যে মুসলমানরা কারো মসজিদ মন্দির ভাঙতে গেছে, ধ্বংস করতে গেছে। কোন মন্দির এই ভারতবর্ষের বুকে কোন মন্দির আজ পর্যন্ত কোন মুসলমান আঘাত করে। সোনার বন্ধু, একটু দুঃখের বিষয়। কি দুঃখের বিষয়? দুঃখের বিষয় হচ্ছে এটাই, আজকে যে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করলো, এই রাম মন্দির তৈরি না করে মসজিদ ভেঙে দিয়েছে, যাক, তার জন্য আমরা দুঃখ অনেক মুসলমান পেয়েছিল। তবে রাম মন্দির তৈরি না করে এই পাবলিকের জন্য, জনগণের জন্য ওই বাবরি মসজিদে একটা যদি হাসপাতাল তৈরি করত, তাহলে কোনো এর মাঝে আমাদের বাধা বিঘ্ন থাকতো না, কোনো দুঃখও থাকতো না মনে। তবে যদি হাসপাতাল হইতো, সব কাস্টেরই মানুষ ওই হাসপাতালে যেতে পারত, রোগের কারণে, ট্রিটমেন্টের কারণে, অসুবিধার কারণে যেতে পারত সব কাস্টেরই মানুষ। আজকে শুধু মন্দির তৈরি করে শুধু আদার কাস্ট মানে বলা হচ্ছে মুসলিম ছাড়া সবাই ওই মন্দিরে আসে। তো যদি হাসপাতাল হতো, তাহলে সব কাস্টেরই মানুষ হাসপাতালে যেতে পারত। হাসপাতালে কোনো কাস্টের দেখা হয় না, সব কাস্টেরই মানুষ হাসপাতালে আসে। বন্ধু আমার, একটু ভেবে চিন্তে দেখবেন, সবাই মিলে
আমি মুসলমান বলে বলছি সেটা মনে করবেন না। আমি মুসলমান বলে আপনি মনে করবেন সেটা মনে করবেন না, কারণ এটা একটা দ্বন্দ্ব, ঝগড়ার সৃষ্টি। আমাদেরকে আপনারাও সাহায্য সহযোগিতা করবেন যেন এই অকুপ সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব না বাজে। মানছি না, মানব না, হবে না, হবে না, হবে না। ওয়াকুফ সম্পত্তি নিয়ে কোনো রকমের কোনো আইন পাস হবে না। সরকারের কাছে বিনীত আবেদন যে এরকম ধরনের যদি না করে, মহামান্য আদালতের কাছে বিনীত আবেদন, আপনারা এই অকুপ সম্পত্তি নিয়ে একটু বিবেক বিবেচনা করে এইটা যদি আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, খুবই ভালো হয়। কারণ মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আর মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলাম বলেছেন, কত সুন্দর কথা। সোনার বন্ধু আমার, তো যাক, আমি এটা ফেসবুকে ছেড়ে দেব। আপনারা শুনে যদি আপনাদের ভালো লাগে, কার কার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে, শেয়ার করে, লাইক করে বলবেন। সবার কাছে আবেদন, আর আপনারাও যারা যারা শুনছেন, একটু আমরা সবাই মিলে সহযোগিতা করব, আর্থিক দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেটা দিয়ে পারি। কেউ পিছিয়ে যাব না।